আটলান্টিক মহাসাগরে যে জাহাজটা ডুবেছিল সেই জাহাজের মধ্যে 62 ম্যান 62 জন মানুষ ছিল। 61 জন মানুষ মারা গেল, মাত্র একজন মানুষ বেঁচেছিল। তাও বাঁচলো কিভাবে? একটা কাছিম চেনেন তো, যাকে কচ্ছপ বলা হয়, কচ্ছপের উপরে ওই লোকটাকে একটা কচ্ছপ অত বড় সাগরের তরঙ্গের মধ্যে তারা জাগিয়ে রেখেছে 7 দিন। যখন জাহাজ ডুবে সব খবর হয়ে গেল, হেলিকপ্টারে ডেড বডি খুঁজতে গেল, ওই লোকটা কাসিমের উপর থেকে হাত নাড়া দিয়েছে, আমি আছি কিন্তু আমি মরি নাই। ওনাকে যখন তুলে নেওয়া হলো, ওই কাছিমটা 7টা ঘুরপাক খেয়ে ঊর্ধ্ব আকাশের দিকে তাকাইয়ে জলের অতল তলে তলিয়ে গেল। কারণটা ওই কাছিমটা উপর দিকে তাকাইয়ে দেখে গেল আমি যারে জাগিয়ে রেখেছিলাম লোকটা বাঁচলো কি মারা গেল। এটা ঈশ্বরের অপূর্ব লীলা। তিনি যদি কাউকে রাখেন কেউ তারে মারতে পারে না, আর তিনি যদি কাউকে মারেন কেউ তারে বাঁচাতে পারে না। রসিকবাবু তাই গান লিখলেন, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। বিমান দুর্ঘটনা ঘটলো, কত মানুষ কত ভাবে কত কথা লিখছে। কেউ বলছে ভগবান যদি থাকে, ওর মধ্যে একটা গীতা ছিল, গীতাটা পড়েনি, সব পুড়ে ভস্ম হয়ে গেছে, শুধু গীতাটা, গীতা গ্রন্থখানা কোনোভাবে টাচ লাগে না। ওর মধ্যে ছিল গোবিন্দের একটা ছোট্ট মূর্তি, এবং গোবিন্দকে যে কাপড়টা পরানো ছিল সেই কাপড়টা ছিল কোন একটা সিল্কের ধরনের, তাই না? আচ্ছা আচ্ছা, মানে যাতে আগুন দেওয়া মাত্র পুড়ে যাবে। একদম সুন্দরভাবে ভগবানের মূর্তিখানা বসে আছে, গীতা গ্রন্থখানা আছে, তার বিন্দু মাত্র ক্ষতি। আবার কেউ বলছে তাহলে ভগবান থাকলো ওর ভিতরে, লোক মারা গেল, ভগবান কেন রক্ষা করলো না? হারে বাবা, সমস্ত ভাবনা তো আমার আর তোমার না। কোন কারণে কি ঘটে, কারো কারো পুণ্য ফলে কেউ খায়, আর কারো কারো কর্মগুণে কেউ তরি বেয়ে যায়, আবার কারো কারো কর্মদোষে অকুল সাগরে পূর্ণ তরি ডুবে যায়, এমনও হয়। এই জন্য কি হয়েছে কি হয় নাই মালিক একমাত্র তিনি, তিনি ছাড়া আর কারো জানার কথা নয়। এই আমাদের বলা বলি খালি খালি। পাগল বিজয় সরকার একটা জায়গায় বললেন, জীবনে মোর যত আসুক প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারই না করি অবিশ্বাস। জীবনে আমার প্রকৃতির ঘোর পরিহাস মানে কি? ঝড় তুফান যা আসুক সব ভেঙে চুরমার হয়ে যাক, আমি যেন কোনো সময় তোমাকে অবিশ্বাস না করি। আমার যেন মনে থাকে তুমি আছো, আমি যেন পরম সম্পদ তোমারে কোনোদিন ভুলে। তাহলে কিছু মানুষ বিমান দুর্ঘটনা হয়েছে, তারা বলছে ঈশ্বর নাই। আর পাগল বিজয় সরকার বলেন, যত বড় দুর্ঘটনা ঘটুক আমি যেন কখনো তোমারে অবিশ্বাস। হা হা হা, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। হরি 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 পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তরঙ্গ কারো, অকুলে তরঙ্গ কারো, কারো বা ডুবাও জল
কত না ভালোবেসে আমি যাহারে দিলাম জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন কত না ভালোবেসে তাহারে দিলাম মন জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন ওরে ভাঙিল সুখের স্বপন কেন বা সাথী হারানো সাথী ছিল নিদারুণ ব্যথা সয়ে আগমা তুলে ফেলে কেন বা সাথী হারানো সাথী ছিল আমরা তো সবাই সাথী হারা হয়েছি নাকি সাথী হারা পাখির মতো না একটা গাছে দুটো পাখি বাসা বেঁধেছে কোন একটা ব্যাট দিয়ে কোন একটা ব্যাট গিয়ে ওর মধ্যে একটা পাখিকে তীরবিদ্ধ করে ভূপতিত করেছে একটা পাখি বেঁচে আছে একটা পাখি নিচে পড়ে গেল একটা পাখি বেঁচে থাকলো ওই পাখিটা ওই গাছের ডাল থেকে নিচে নেমে ওই যে পাখিটা মারা গেছে চতুর্দারে ঘুরে 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 বারে বারে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে ও হয়তো ডাকতে চাইছে ওঠ কেন শুয়ে আছিস কিন্তু ওই পাখিটা জানেই না এতদিন যাকে নিয়ে এইভাবে ঘর করেছিল আজকে সে তার দেশে চলে গেছে আর সে একা পড়ে গেছে একই জায়গায় দুটো পাখি একটা পাখি অনেক দূরে আর একটা পাখি আছে ধারে কেউ কারো খবর কহিতে পারছে না লালন ফকির একটা জায়গায় বললেন সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে সিরাজ আর লালন এক জায়গায় আমি তুমি এক জায়গায় আছি এই আপনি এখানে বসে আছেন আপনি এখানে আছেন আমি এখানে আছি এখন যদি কোলাকুলি দুই চোখ তাহলে আমরা দুইজন এক জায়গায় তাই তো সত্যি কি এক জায়গায় আছি দেহ তো এক জায়গায় ভিতরে যে আছে তারা কি এক জায়গায় স্বামী স্ত্রীকে জড়ায় ধরেছে দুইজনে আনন্দ করছে তাহলে স্বামী ভাবছে স্ত্রী আমার দ্বারে স্ত্রী ভাবছে স্বামী আমার দ্বারে দুইজন দেহ নিয়ে খেলা করে ভিতরে যে দুইজন মানুষ তারা কি আছে দুইজন দ্বারে তারা তো অসীম পাখি পলকে আসে নাই কার খবর কে রাখে কে কোন সময় চলে যায় কত দূরের মানুষ তারা সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে তাই না কত লক্ষ যোজন দূরের মানুষ এক জায়গার মানুষ যদি হতো যখন চলে যেত তখন বলে যেত আমি যাচ্ছি কিন্তু তোমার জন্য তাহলে থাকি একসাথে দুইজন জামানি নাকি কয় নাকি 50 বছর 80 বছর 70 বছর সংসার করা একদিনে বাঁচি নাই আমি তারে ছাড়া কতবার মশারির কোনাটাকে ধরা এই ওই কোনাটা টানাই দাও তো তুমি যদি মশারির কোনা না টানাও আমার না ঘুম হয় না এত ভালোবাসা দুজনের ভিতরে সৃষ্টি করলাম রক্ষা সংসারে এত কিছু করার পরে
জানে ভেবেছিলাম জীবনের জীবন যে চলে গেলে একদিনও থাকতে পারবো না এ ভুবন, এমন একটা দিন এলো কালের তরঙ্গে সে কোথায় চলে গেল, একার মতো একা ভেঙে রেখে গেল। এর মানে কি আমি জগতের আসলে কেউ, আমার মধ্যে যে তার মধ্যে সে, কেউ কারো খবর কহে, যার মতো আসে যায়, যার মতো ফিরে যায়। পাগল বিজয় সরকার তাই গানের মধ্যে বললেন একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন অলালুকান্ত, তথায় কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে। সেখানে স্বামীর বোঝাও স্ত্রী বয় না, স্ত্রীর বোঝাও স্বামী বয় না, যার বোঝা তার। তাহলে প্রকৃত সাথী হারা হলাম কবে? এরা কেউ আমার সাথী না, আমার একজন সাথী ছিল। ওই যেটা গান গেয়ে গেল, আমি তো ওজন তাকাচ্ছি না, মাঝে মাঝে দিচ্ছে, এটা বুঝবি না। একটু একটা গান গেয়ে গেল, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বুঝল। কে সে? ছিল তারে গান তো গাইয়ে গেলে। তাহলে তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আচ্ছা বলেন তো, এই তিলক চন্দনে ভগবান পাওয়া যায় কি? এই মনে পড়ে গেল, আগে বলেন উনি যে আমার ধরে রাখবেন, কি দিয়ে ধরবেন? আমি তো ভগবান নাকি? ভূমিকাতে আমি কেনা শিশির আছি নাকি? আমি ভগবান, তো উনি তোমার ধরবেন, কি দিয়ে ধরবেন? এই চন্দন দিয়ে ধরবেন নাকি আমাকে? এই তিলক চন্দনে যদি আমারে পাওয়া যেত, তাহলে যাকে দোকানে কুইন্টাল ওরা তো আমার বান্ধি রাখতে পারত। তুলসী গাছ পুষলেই যদি ভগবান পাওয়া যেত, তাহলে 5 বিঘে জমিতে তুলসী গাছ লাগাইয়ে মটর দিয়ে সেচ দিত, ওর মধ্যে আমি ক্যালকালায় বেড়ে যেত নাকি? বৃন্দাবন গেলেই যদি ভগবান পাওয়া যেত, তাহলে নীতা আম্বানি, মুকেশ আম্বানি ওরা বৃন্দাবনে কয়েকশো ঘর করে থাকত। একমাত্র সবকিছু তারে পাওয়া, তারে চেনা, তারে জানা। যিনি ছিলেন পরম বৈষ্ণব রোহিদাস মুচি। আমাদের এখন বিষয়টা কি, আমরা ভক্ত হয়ে, মানে ভক্ত না হয়ে বেশি ভক্ত সাজার ভঙ্গি ধরেছি। বিষয়টা চেয়ে যায়, একজন ছেলে একটা স্যুট প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে সেই শট পেতে পারে না, আর আমি অ্যান্টিনা নিয়ে বা মাথায় চুল দাঁড়িয়ে পরের বোর দিকে কুটকুট করে তাকায় বেড়ালাম, হয়ে যাবে? হ্যাঁ, ঈশ্বরকে জানতে গেলে কোনো কিছুর প্রয়োজন হয়। এগুলো প্রাথমিক স্তর। এই যে চন্দন বলে, তিলক বলেন, যা বলেন, এই যে মালা টিপা বলেন, এটা প্রথম ধাপ। শুনে রাখো, এগুলো প্রথম ধাপ। যেমন সরেয়া, রস্বই, দীর্ঘই, এগুলো আমাকে পড়াতো না। প্রথম ধাপ সিলেট পেন্সিল লেখা। এই সাজা মানে প্রথম আমি স্কুলে ভর্তি হলাম। যে ছেলেটা অনবরত পড়াশোনা করে, যে ছেলেটা দেখবো ড্রেসের দিকে আর কোনো লক্ষ্য থাকে না। কেন থাকে না? ওর ব্রেন উত্তীর্ণ হয়, ওর ব্রেন শার্প হয়, ওর ভিতরের থেকে একটা জ্যোতি ওঠে। ও কিছু পড়ুক আর না পড়ুক, ওর ভিতর থেকে একটা শিক্ষার জ্যোতি চলে। ওরা তো ড্রেসের দিকে লক্ষ্য থাকে না। ওই যে একদম ভালো চশমা নেব, ওইটা যেটা বেশি মানে তাহলে মনে করবা যে ও পড়াশোনায় একদম বেতাল, ও শেষ, ও খালি সাজা তাজা। আর যে ছেলেটা ভালো ব্রেনিয়ান, ও দিন ভরে বই নিয়েই পড়ে থাকবে, ওরা তো সাজার সময় নাই। তাহলে যে ভক্ত হয় তারা তো সাজার সময় থাকে না।
সে কোথায় বাগান আছে, কোথায় শ্মশান আছে, কোথায় মাঠ আছে, ঘাট আছে, সেখানে শুধু বসে থাকে একমাত্র তার ধ্যান ধারণায় কখন আমি একটু ধারে পাবো, কখন একটু গোবিন্দের সঙ্গে রহিদাস মুচিত এত সাজা কাজার মধ্যে থাকতো না। ওই যে চামড়ার কাজ করতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাহি হাত দিয়ে কাজ করতো, চামড়ার মন থাকতো গোবিন্দের পর। কই কোনো কিছু তো নেওয়া টেওয়া দাঁড়ায় না। অর্জুন গিয়ে দেখলো যে এরে নিমন্ত্রণ করতে পাঠাইছে, বাপ নাই ভঙ্গি নাই, চামড়ার মধ্যে কি কি। অর্জুন তো জানে না একজন বিশুদ্ধ বৈষ্ণব রহিদাসের পরে আর শ্রেষ্ঠ কেউ নেই। রহিদাস দেখা মাত্র বুঝতে পেরেছে তুমি তো কৃষ্ণ সখা, ভাগ্য বসে গোবিন্দের পেয়েছ দেখা। কি চাই যে সেই ভঙ্গি বাঁকায়, সে বোধ তোমার জন্মাই না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, আমি চামড়ার কাজ করি, তোমার মধ্যে ঘৃণার হয়েছে উদয়, তাই হলে কি আর গোবিন্দ প্রাপ্তি হয়? রহিদাস বললেন আমার বাড়িতে দুটো সেবা নেওয়া। অর্জুন বললেন নিমন্ত্রণ দিতে আসছি, আমার বাড়িতে নেবা? বলে তোমার বাড়ি খাবো, আগে আমার বাড়ি খাবা। অর্জুন দেখে তাই এই দুর্গন্ধের মধ্যে যদি আমি খাই তাহলে আমার তো আর বাঁচার কায়দা নাই। সহজে কি ভক্ত হয়? আহা, মনে মনে রহিদাস করিছে চিন্তন, আমার বাড়ি অন্য সেবা যদি অর্জন করে সে গ্রহণ, দেখি কেমন তার ভক্তি বিশ্বাস। আমার মনে আছে ভাব, অর্জুন বললেন এখানে সেবা নেওয়া যাবে। মনে মনে অর্জুনের মধ্যে একটা বিতস্পৃহার সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে রহিদাস মুচি বুঝতে পারছে তুমি যে কৃষ্ণ সখা, তুমি এখনো যে স্তরে গেলে তার একান্ত আপন হওয়া যায় সেই ভাবনা এখনো তোমার মধ্যে জন্মায়নি। বলেন অর্জুন সেবা নিতে গেলে আগে তো স্নান করতে হবে, চলো একটু স্নান করে আসি। বলে স্নান করতে গেলে তো তেল দরকার, তৈল না হলে তো হয় না। একটা চামড়ার বাটিতে তৈল দিল, শোনেনি জ্ঞানী যা ওই চামড়ার বাটির তেল দেখে ঘৃণা কেঁদেছে। তখন ঘৃণার ছলে একটু তেল সে কোনোভাবে নিল। রহিদাস দেখে যা হোক এবার স্নানে যাওয়া ভালো। যে চম্র কাঠায় রহিদাসে মুচি গো, ভিজাইল চামড়া, তাহার কাছে গিয়ে দুইজন দিয়েছিল ধরা। অর্জুন দেখে গো চামড়া ওই জলের উপরে ভাসে। রহিদাস বলে স্নান করতে হবে ওই না জলের পাশে। অর্জুন ভাবে চামড়া পচা জল গো, আমি কেমন স্নান করি? আরে কেমন বৈষ্ণব দর্শন করতে বললেন আমার হরি, কার কাছে পাঠালেন আমার কৃষ্ণ দয়াময়। ভগবানের কথা রক্ষার্থে যেতে হবে, তাই ভাবলো স্নান করি আর না করি
তাতে দুঃখ নাই, অন্তত একটা চামড়া টেনে দেখি জল কেমন তা দেখায়। ঘাটে গিয়ে একটা চামড়া আর যখন টান দিল, দেখি চামড়ার তলায় দাঁড়াই আছে ভোলানাথ বল। দেখে স্বয়ং ভোলা পঞ্চানন চামড়ার তলায় রয়। বলে প্রভু তুমি কেন আছো এই চামড়ার তলায়? ভোলানাথ বলে অর্জুন তোমার এখনো সেভাব জন্মে নাই, খালি আমি না আরো কয়জন আছে টেনে দেখো তাই। বলে খালি আমি নাকি, তুমি তাই ভাবছো নাকি? মাল আরো আছে, টানতি থাও। আর একখানা চামড়া ধরে যখনই টান দিল, দেখে যে আত্মার শক্তি মহামায়া চামড়ার তলায় ছিল। জয় হরি বল, হরি বলে মহানন্দ পায়। একবার প্রেমানন্দে হরি হরি দেখেছি চামড়ার তলায় মা আত্মার শক্তি মহামায়া। আমার তুইও একাবে? বলে আমি একা না, আরো আছে। আর একটা টান দিয়ে দেখ, আরো আছে। আর এক টান যখন দিল, দেখে যে মকর বাহিনী গঙ্গা দেবী আছে। বাবা তুইও আছিস সেই জায়গায়? আমি বলি তোর কাছে মা, এই চামড়া ভিজানো জলে তুই এত জায়গা থাকতি? গঙ্গা বলছে অর্জুন তুই তো জানিস না। তুই কি জানিস যেদিন আমাকে সৃষ্টি করেছিল কথা ছিল, কি কথা? সমস্ত পাপী আমাকে অবগাহন করে আমার মধ্যে তারা পাপ দিয়ে যায়। আমি বলেছিলাম প্রভু সবার পাপ যদি আমার দেয়, আমার পাপ আমি কোথায় দেব? সেদিন প্রভু বলেছিল দেখ ওই পাপ বহন করার ক্ষমতা আমারও নাই, তবে একটা উপায় তোরে বলে যাই, কি জানিস? যদি কোনোদিন কোনো সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলি দেয়, সেই বৈষ্ণবের চরণ ধুলিতে সেদিন ধন্য হয়ে যায়। তাই তো রোহিদাসের মতো বৈষ্ণবের চরণ ধুলি পাবার তরে প্রতিদিন আসি এই জায়গায়, একবার প্রেমানন্দে বৈষ্ণবের চরণ ধুলি শ্রেষ্ঠ জগতে হল, ইহার মতো শ্রেষ্ঠ কথা কোথায় ছিল? তাহলে চামড়ার মধ্যে যদি আসতে পারে স্বয়ং গঙ্গা দেবী, বলেন দেখি বেশভূষায় আর কি আসে যায়? ভক্তি ধর্ম, প্রেম ভক্তি যাহার আছে তারই ভগবান, তিনি এ জগতে শ্রেষ্ঠ, শুনে রাখেন মহান। আপনি সারাদিন শাস্ত্র গ্রন্থ পড়বেন, কতটুকু লাভ হবে আপনার? আপনি সারাদিন জ্ঞানের কথা বলবেন, কতটুকু লাভ হবে আপনার? আপনি সারাদিন এত কিছু না করে সারাদিন রাত 24 ঘন্টার ভিতরে যদি একবার একটু গোবিন্দ বলে চোখের জল ফেলতে পারে, ওই সারাদিন শাস্ত্র পড়া, সারাদিন জ্ঞানের কথা বলা, ওর থেকে একান্ত আপন কাছে হবে ভগবান তোমার, যদি তারে বলে একটু চোখের জল কেউ ফেলতে পারে। একমাত্র তারে পাওয়া যায় প্রেমের দ্বারা। এই জন্য নারদ ভক্ত শ্রেষ্ঠ হয়েছে তার ভক্তির দ্বারায়। আমার থেকে শ্রেষ্ঠ জগতে একমাত্র ভক্তকেই জানি, তাই ভক্তের চরণে অর্ঘ্য দেব আমি কৃষ্ণ চিন্তা বলে। আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি অর্ঘ্য দেব কার পায়? ভক্তের পায়। কেন জানিস? আমাদের বিশ্ব জগৎ হবে সমবন্ধ দানিচ্ছ সর্বশতপরম পশ্চাৎ বাহন তদুতাস্য যৎশিষ্যত সুভাষবাহম।
সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুদ্ধ। আমাকে বলেছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ সর্বকার। এই এত কিছু হওয়ার পরেও আমি নত ভক্তের ধারে। কেন জানিস? শুনবি? তোর তো বলিও লাভ হবে না, তুই ধরে রাখবি নি। ওই বিনা যন্ত্রে টুম দিলি তো সব ভুলে যাবি। আমার সবকিছু নিয়ে ভক্তকে তৈরি করা, আপনাকে তৈরি করা, আপনার জীবনে যা কিছু সব কান্না তিনি এনেছেন, তাই আমি আচ্ছা। তাহলে ভক্ত শ্রেষ্ঠ হলো কিভাবে? ভক্তকে সৃষ্টি করতে যা কিছু লেগেছে সব ভগবান দিয়েছে, তাই তো? তাহলে তারপরও ভক্ত শ্রেষ্ঠ তিনি কেন বললেন? আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, তার থেকে শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলি বড়। ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই সেই দিক ঘুরি। ভক্ত খাওয়াইলে খাই নইলে উপবাসী। ভক্ত আমার মাতা পিতা, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম কি? কি নাম? আমিও তো একজন মানুষ, আমি কি বলবো? আমি তো ভুল কব নাকি সাথা? তুমিও যা জানো আমিও তাই জানি। হ্যাঁ, আচ্ছা, সত্যিকারের নন্দ বসুদেব এরা কি কৃষ্ণের বাবা? ওই যশোদা দৈবকী এরা কি কৃষ্ণের মা? সত্যি? পাগল বিজয় সরকার গানের মধ্যে বললেন, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নামকরণ কে করেছে? বসে ভাবি তো, তাই তো? তাহলে তার মা বাবা কে? তারা কে সৃষ্টি করে? তারা কেউ সৃষ্টি করতে পারে? তাহলে তারা মা বাবা হলো কেন? ভক্তির দ্বারাই। তারাও ভক্ত, তারা ভক্ত হয়ে ভগবানের কাছে আশা করেছিল আমরা যেন একদিন বাৎসল্য প্রেমের সন্তান হয়ে তোমার কোলে পাই, তাই তো? তাই বলছো ভক্ত আমার মাতা পিতা, ওরা আমার ভক্ত ছিল, মাতা পিতা হয়েছে কেন? একমাত্র ভক্তির দ্বারা। ভক্ত আমার গুরু, সন্দীপনির কি ক্ষমতা আছে কৃষ্ণকে শেখায়? ভারতী ঘোষার কি ক্ষমতা আছে মহাপ্রভুকে দীক্ষা দেয়? আমি শিশিরে বলছি নাকি? আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে গুরুকে ভগবান তাকে সৃষ্টি করে তার পায়ে অর্ঘ্য দিয়েছে, তার গুরু বানাইছে কেন? একমাত্র ভক্তির দ্বারা। সেই ভক্তের ভক্তিতে ধরা পড়ে তারা গিয়ে বলছে তুমি আমারে কহো, শিক্ষা দাও। আলোচনা নারদ কৃষ্ণের, যদিও শিশির হয়ে বলি। মহাপ্রভু রামানন্দের কাছে গেল সাধ্য সাধন তত্ত্ব শুনছি। আলোচনা কি? সাধ্য এবং সাধন। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কোন পথে গেলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায়? কে গেছে শুনতে? মহাপ্রভু। কার কাছে? রামানন্দের কাছে। এই হয় যিনি জগতের মালিক, তিনি গেছে একজনের কাছে শুনতে, পাও কোন পথে গেলে ভগবান পাওয়া যায়। এটা কখন গিয়েছে? তার ভক্তির দ্বারাই বুঝতে পেরেছে এর কাছে গেলে অমূল্য সম্পদ, অমূল্য হরি কথা যদি শুনে মনে আনন্দ। কেন মহাপ্রভু জানতো না যে কোন পথে গেলে ভগবান পাওয়া যায়? হ্যাঁ, মহাপ্রভু জানতো ওর কাছে গেলে যে কারণে আমার গৌর হওয়া, সেই রাধা প্রেম ব্যাখ্যা হবে। কারণ রাধা আমার শ্রেষ্ঠ ভক্ত, সেই কথা যখন হবে, আর রাধার কথা যত হবে তত আমার মনে আনন্দ হবে, আনন্দ হবে, হবে। তাহলে বিষয়টা হচ্ছে ওই জায়গায়। একটা মুদিখানার দোকানে, আপনি একটা মুদিখানার দোকানে গিয়ে বলবেন কি
এই যে একটা মিষ্টি দেন তো, একটা মিষ্টি আপনি পাবেন? মুদিখানা দোকানে মিষ্টি পাওয়া যায় কি? আপনি যদি চান তাহলে আপনার কি বলা হবে? ও দোকানদার বুঝতে পারবে যে ব্রেনের কোনো সমস্যা আছে। মিষ্টি পেতে গেলে একটা ময়রার দোকানে যেতে হবে। তাহলে মুদিখানা দোকানে মিষ্টি চাই, এর ব্রেন ভালো নাই। হ্যাঁ বলবে গোসাই দাদা নমস্কার, এই জায়গায় আসার দরকার নাই। আচ্ছা ওই লোকটা কি খারাপ বলেছিল? হয়তো ভুল দোকানে গেছে। ওই মুদিখানা দোকানের সরঞ্জাম নিয়েই কিন্তু মিষ্টি হয়। ওই দোকানের চিনি, ওই দোকানের পাউডারের দুধ, ওই দোকানের ময়দা। হয়তো মুদিখানা দোকানদার জ্বালাইয়ে মিষ্টি তৈরি করতে পারে নাই, মাল কিন্তু ওই দোকানের। বোঝা গেছে? মাল কিন্তু ওই দোকানের। মিষ্টি বানালো কে? একজন ভালো ময়রা হওয়া দরকার, তা না হলে মাল থাকলে কাজ হবে না। ভগবান তাই বলছে, আমার দোকানের মাল সব দিয়ে ভক্ত তৈরি করেছি, কিন্তু ওই প্রেম মিষ্টি বানানোর ক্ষমতা আমার নাই। একমাত্র সেই মিষ্টি ভক্তের কাছে গেলে, রাধার কাছে গেলে ভাই। এই জন্য ভক্তের কাছে না গেলে সেই প্রেম পাওয়া যাবে না। দেখেছো? যার কারণে ভক্তকে আমি শ্রেষ্ঠ বলেছি। ভক্তের উপরে সংসারে কেহ শ্রেষ্ঠ নয়, তাই ফুল অর্ঘ দেব আমি ভক্তের ওই রাঙা পায়। প্রশ্নের জবাব কিন্তু হয়ে যাচ্ছে, মনে রাখবেন নাকি? হচ্ছে তো নাকি? হ্যাঁ মনে রাখবেন। পরে আবার কবেন যে ওই প্রশ্নের জবাব থেকে গেল। রঞ্জিত কথা কোস। বললাম না, নারদ যতটুকু খারাপ অত খারাপ না। ওর কথার মধ্যে একটা ভাব আছে না, এত কিছু বোঝে এইটুক বোঝে না। আমার একদিন কয় যে এতগুলো বউ, তা আমার একটা বউ দিতে পারো না? কত বড় ফাজিল। আচ্ছা আমার যদি ও ভগবান মানে, তাহলে আমি ওর পরম পিতা, তাই তো? তাহলে আমার যদি বউ হয় তাহলে ওর কি হয়? মাই না। আমার কয় যে এত বউ তোমার, এক করো কি, একটা দিবা না? তাহলে ফাজিল তো কম না, তাই একবারে যদি কই যে দেবো না, তাহলে বেজাল পাবে। কেন দিবা না? ও তো তর্ক ছাড়া চলে না। আমি দেখলাম এইভাবে বলা যাবে না। নাটক শোন কি? আচ্ছা আমার বউ কয়টা? 16,008 বোন। 8 জন হচ্ছে আমার পার্টনার, তাই তো? আমি কয়জন? বলে তুমি একা। বলে এটা তুই ভালো বুঝেছিস। তাহলে মোট 16,008টা ঘর, আমি কৃষ্ণ একা। তাহলে আমারে তুই দিবি ধোকা, তো কোনো সমস্যা নাই। তাহলে কথা দিলাম তোরে, যে ঘরে থাকবে না কৃষ্ণ নিয়ে যা একটা বউ। আমি তো একা, আর ও তো 16,008টা। আমি নয় এক বোতলে থাকবো, আর কয়টা তো ফাঁকা, তাই তো? ওই জায়গাতে নিয়ে যা। হ্যাঁ বলে এত বড় অর্ডার, ভালো যেটা সেই দিন। অন্ধকার পাইয়ে কয়জন সেরে গেছে। ওনাকে খুব চাপ দিয়েছিল, বোঝা গেছে। দেখছে যে এই যে অন্ধকার, এই চালানে সারিয়ে সারিয়ে চলে করছে বাবার দ্বারে। বাবা কি মানে, আমরা তো গুরু গাড়া মানুষের বেতাল হয়েছি। চলে করছে বাবার দ্বারে, বাবা তুমি কবে হয়েছিলে? কয় যে মঙ্গলবার হয়েছিল। এখন বাবা করছে চল রে, তুই কি বার হয়েছিলি জানিস? কি বারে? বলে রবিবারে। চল করছে বাবার দ্বারে, রবিবার তো সবকিছু ছুটি থাকে, আমি জন্মালাম কেমন? ওর ব্রেন ওইটা ঢুকে গেছে যে রবিবারে সব ছুটি থাকে, তাহলে আমি আসলাম কেন ভাই? ও তো আর জানে না যে ওই দরজা ছুটি থাকে না।
যত ধর্ম কথাই হোক ও দরজা যে খালাস হবেই, কথা বুঝো, তাহলে হাইসিয়া না থাকা। হরিবল 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 হরি হরি হরিবল হরি হরিবল হরি হরি নারদ মনে মনে ভাবলো যে ঘরে গোবিন্দ নাই সেই ঘর থেকে নিয়ে যায়। পাটরানি 8 জন, সব কয়টার থেকে তো 8টাই ভালো, ভাবলো ওই জায়গার থেকে নেওয়া ভালো। তাহলে শ্রেষ্ঠকে রুক্মিণী ওর বাবা, তারপরে জাম্বুবতী, তারপরে কথা কও না কেন, 2-4 জনের নাম কবা না, এর কবি দলে ঘুরে ওতে 2-4 জনের নাম মনে রাখা যায় নাকি? বাবা তুই তো ভালো মনে রাখছিস। এই নামটাও ভালো বলে, তাই মানে ওরটার নাম হইয়া ওই নামর ভালো মুখস্থ। ভাবলো যে প্রথম এক ঘরে যাই, যেই দেখে যে গোবিন্দ বসে আছে, যাকে উনি একা যখন এক ঘরে আছে, আর ঘরগুলো তো ফাঁকা আছে, পরেরটার কাছে গিয়ে দেখে গোবিন্দ বসে আছে। নারদ ভাবলো কি চতুরের চূড়ামণি তো, ও তো আমার থেকে বেতাল, তাহলে এইভাবে যদি সিরিয়াল ধরে যাই আমার আগে উনি যাই বসে থাকবো, তাহলে আমি সিরিয়াল ভাবে দৌড় দেবো না, উনি তো আমার বোধ জানে না। আমি এবার এই রং দৌড় দেবো, এই জায়গাতে দৌড় দেবো আগায়, আগাতে যাবো ফাঁসায়, ফাঁসাতে দৌড় দিয়ে কোন ঘরে ঢোকো সেইভাবে একটা দৌড় দিছে, মানে এরে বলে কাঁচা খোলা দৌড়। এই ঘরে ঢুকবে যায় না, এরকম দৌড় দিয়ে সরাক করে ঢুকে গেছে। যাই দেখে যে আমি বসে আছি, কি রে ভাই, যে ঘরে ঢুকি ওই লোক সারা কোন জায়গা নেই, ব্যাপারটা কি? যেভাবে যাই সব জায়গায় আমি সারা ফাঁকা। নারদ দণ্ড পায়, প্রভু নিবেদন যায়, বলো দেখি আমায় কোন ঘরে তুমি সারা নাই? বলে নারদ এত ঘরে না যাই চোখ বুঝে দেখতো, এই যে এত ঘর ঘোরাঘুরি করলি না, এত ঘরে না গিয়ে তুই চোখ বুঝে দেখতো আমি কোন ঘরে নাই। নারদ নয়ন মুদিয়ে দেখে হৃদি বৃন্দাবনে গোবিন্দ বসে আছে। বলে নারদ তোর মধ্যেও যদি আমি না থাকি তুই নাই, জগতের কীট পতঙ্গ তরুলতা যার মধ্যে আমি নাই সে আর জগতে নাই, এমন কোন জায়গা নাই যে আমি নাই। তিনি যার মধ্যে নাই সেখানে আর কিছু নাই। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, বিশ্বকবি কহিয়াছিলেন সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুখ আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধু। তুমি আমার মধ্যে আছো তাই তো আমি গান গাইছি, তুমি আমার মধ্যে আছো তাই তো আমি শুনি, তুমি আমার মধ্যে আছো তাই তো আমি চলি। যেদিন তুমি আমার মধ্যে থাকবে না সেদিন আমি আর জগতে থাকবো না। এই জন্য নারদ তোর কাছে করি বর্ণনা, সবই আমার দান, আমি একটা জায়গায় বাধা পড়েছি কৃষ্ণ ভগবান, সেটা হচ্ছে প্রেমের বন্ধন, আর সে হচ্ছে একমাত্র প্রেম ভক্তি দ্বারা। সেই প্রেম ভক্তিতে বেঁধেছিল স্বয়ং ওই রাধা, রাধার কাছে বন্দী আমি সেই প্রেমের দ্বারা। আমি একমাত্র প্রেম
ভালোবাসি ভক্ত শ্রেষ্ঠ পাই। তাহলে ফুলার ঘটে আমি আমার ভক্তের চরণ, কারণ রাধা শুনে গেলে আমি নাই আর এই ভুবনে। ভক্ত চলে গেলে ভগবানের আর কোনো মূল্য নাই। নারদ আচ্ছা, এই জায়গাটা এইটা কি সার্বজনীন মন্দির নাকি? এটা কি কোনো মন্দির নাকি? আমি জানি না তো। তা কবা না, হু হা দিবা না। আর উনি ঘুমাচ্ছে কেন? দাও একটু, কেন দাও? এই ঘুমাচ্ছে, বোঝো না? তোমার পাশে বসে ঘুমায়, এত বড় হরি কথার মধ্যেও ঘুমায়। কেন গুতো তোমার মানে আসতে দিবা, ঘুমাইস নি, ওঠ করিস না। এত হরি কথার মধ্যে কেউ ঘুমাতে পারে? তাই কর। আর উনি ঘুমাতে জল তোমার পাশে, ওই যে তোমার পাশে চাইয়ে দাও ছাতা, বোঝো? আমাকে ওই জায়গায় একজন আছে, ও রাস্তা দিয়ে হাঁটলিও না, উনি যে আমাকে বাড়ির দ্বারে ফসার মার মতো আমি তা কই। আরে আছে হরি কথার মধ্যে আছে, তাও গোম হবে কেন? আহার নিদ্রা ভয় মৈথুনি বচ বিনা কৃষ্ণ নাম বিনা নর পশু ভবেচ। একটা পশুর আহার আছে, একটা মানুষের আহার আছে। একটা পশুর নিদ্রা আছে, একটা মানুষের নিদ্রা আছে। একটা পশুর জনন ক্রিয়া হয়, একটা মানুষের জনন ক্রিয়া হয়। পার্থক্য কোন জায়গায়? একটা পশু হরিনাম করতে পারে না, একটা পশু শ্রীহরি সাধক ভজন করতে পারে না। পার্থক্য এই জায়গায় যে তুমি মানুষ হয়ে গোবিন্দ ভজন করতেছ, মানুষ হয়ে লালন ফকির লিখেছিল, এমন মানব জন্মার কি হবে, মন যা করো তরায় করে বলে। এক তরায় মানে তাড়াতাড়ি, তরায় মানে তাড়াতাড়ি করে। এমন মানব জন্মার কি হবে, মন যা করো তরায় করে বলে। দেব দেবতাগণ করে আরাধন মানব রূপ ধরে। এটা একটা আশ্চর্যের বিষয় না? তোমরা কালী পুজো দাও না? দাও তো? মনসা পুজো দাও তো? শীতলা পুজো দাও তো? আর লালন বলছে যারা দেব দেবী তারা তাই আরাধনা করছে, কবে আমি একটু মানুষ হয়ে যাব, কবে আমি একটু মানুষ হয়ে গোবিন্দ ভজন করতে পারবো। এর থেকে শ্রেষ্ঠ কথা কিছু আছে নাকি? আর সেই মানুষ হয়ে তুমি ঘুমাতে পারো? আর একটু ঘুমাবা না, সাথা কই দিলাম তোমার জন্য এত কথা আমার গেল, একটু ঘুমাবা না তুমি উঠিয়া। তাহলে এইটা কোনো মন্দির না, না এই কবি গানের জন্য বোধহয় এটা করা হয়েছে নাকি? প্রতি বছর হয় এখানে, এমনি সার্বজনীন মানে এই মন্দিরটা প্রতিষ্ঠিত না। ও আচ্ছা, সেইটাই বল। তাহলে এই অনুষ্ঠান হওয়ার আগে এখানে হয়। তাই এই ভাঙে টেঙে যখন নিয়ে যাবানি তারপরে কেউ সভা দেয় যাবে? আর দেয় না তো কেন? তাহলে আমরা প্রতিদিন দিন এখানে যাবো, আর এই কয়দিন দিচ্ছি কেন? হ্যাঁ, এর মধ্যে ব্যাপার আছে, খালি খালি তোর কই নেই, বুঝো না? তাহলে আমরা এখন প্রণাম করছি কেন? এই জায়গাটার পরিবেশ তৈরি হয়েছে। ভক্ত এই জায়গাটাকে কোনো এক ভক্ত বা কমিটির ভক্ত কয়জন, তারা একটা কাপড়টা নিয়েছে, একটা পিড়ি করেছে, ভগবানকে সেখানে নিয়ে বসিয়েছে। এইবার ভক্ত রাস্তা দিয়ে গেল, প্রণাম করছে। আচ্ছা, তাহলে ভগবান প্রণাম পালো কোন সময়? ভক্ত বসাইছে তারপরে প্রণাম পাইছে। ভক্ত যত সময় বসাইনি তত সময় প্রণাম কেউ করে নাই। কথা বোঝা যাচ্ছে তো? ভক্ত তারে বসালো তাই ভগবান প্রণাম পেল। ভক্ত যদি না থাকতো ভগবানের নাম কেনা নিত? আজকে এই কমিটি যদি না থাকতো, শিশিরি দিয়ে কেনা কমি গান ব্যাপার এত লোককে এই জায়গা হতো? তাহলে ভক্ত আসে তাই
ভগবান, ভক্ত না থাকলে ভগবান ইজ ইকুয়াল টু জিরো। এই জন্য বলছে সরকার ইজ ইকুয়াল টু ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। জনগণ আছে তাই সরকার, জনগণ না থাকলে সরকার থাকে নাকি? আমরা যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে বলি আপনি একটা কথা নেন, আমরা আমেরিকা চলে যাচ্ছি, আমরা যত জনগণ, আপনি ভারত চালান। উনি বলবেন থাক, আমি আটলান্টিক মহাসাগরে আগে যাচ্ছি, তোমরা পরে আমেরিকায় যাও। উনি একা কি করবে? দেশ চালাবে। জনগণ যদি না থাকে হবে? আগে জনগণ, তাহলে ভগবান আগে ভক্ত, তারপরে ভগবান। ভক্ত না থাকলে ভগবান কোনো মূল্য নেই। এই জন্য আমি ভগবান হয়ে আমার কোনো মূল্য নাই, আমাকে মূল্যায়ন করে একমাত্র ভক্ত যারা, তাই ভক্তের জন্য ধন্য আমি, তাই তো আমি ভক্তের আমি ভগবান। ভক্ত ভিন্ন শ্রেষ্ঠ আমার নাহি কোনো, আমি জানা দিতে পারি ভক্ত তাই দেয়। ভক্ত হয় এ জগতে অসাধ্য সাধন হয়। আমি ছোট্ট একটা ঘটনা বলি, যদিও এটা আমার পালার মধ্যে নাই, এসে গেছে কব। আপনারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তো শুনেছেন, ঠাকুরনগর বাবা হরি গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল মহাকাল মহেশ্বর পতি পবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তার একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রীমত অশ্বিনী গোসাই। একজন মা গিয়ে বললেন কি গুরুচাঁদ ঠাকুরের কাছে, বাবা আপনি তো ভগবান, আমি তো নিঃসন্তান, আমার একটা সন্তান দেওয়া যায় না? বললেন দেখ, তোর কপালে সন্তান নাই, বিধির বিধানে তোর সন্তান নাই, ও হবে না। খালি খালি কান্নাকাটি করিস না, বাড়ি যা। সবাই তো সব কিছু পায় না, অনেক ভাবে কান্নাকাটি করে, কোনোভাবে ভালো না। বলো হবে না, কোনোভাবে তো হবে না, কেউ তোকে দিতে পারবে না। চোখের জল ফেলাতে ফেলাতে যাচ্ছে, অদূরে গাছতলায় কোন একজন ভক্ত একটা গোপী যন্ত্র নিয়ে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করছে। সেই ভক্তই শ্রীমত অশ্বিনী গোসাই। মেয়েটা বলতে বলতে যাচ্ছে, ওরা কান্দি আর আসবো না, শুনেছি ওরা খান্দি দয়াল ভগবান, যে আসে করে জুয়াই প্রাণ, তিনি নাকি পতিত ভাবন ভক্তের অবিন ভগবান, ভক্তের বাসনা পুরায়। আজ আমার বাসনা পূরণ, আমি আর আসবো না। আমি এত করে কাঁদলাম, যদি ভগবান হয় চরাচরে, সে তো বিধির বিধান কেটে দিয়ে সন্তান দিতে পারে, আমার দিতে পারলো না, চাইলে তো পারতো, কেন দিল না? আমি আর ওরা কান্দি আসবো। ওই গোসাই গান ছেড়ে দিয়ে বলছে, মা এদিকে আয়। ওরা কান্দি যারা আসে, কানতে কানতে আসে, আমার গুরুচন্দ্রের কি পাপে এসে ধন্য হয়ে বাড়ি যায়, তুই কাঁদিস আর আসবি না? বলে না আর আসবি। আমি একটা সন্তানের জন্য এসেছিলাম, আমারে পরিষ্কার বলে দিল, তোর কপালে সন্তান নাই, বিধির বিধানে সন্তান নাই, তোর সন্তান হবে না। বসে বললেন, তুই আমার ঠাকুরকে ভালোবাসিস না? বলে খুব। বলে ঠিক আছে, আমার গুরুর সাথে বদনাম হবে, তাই হয়? বাবা যা, বাবা গুরু সঙ্গে দুহাই,
এক কথা বুঝে গেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে তোর সন্তান হবে না, তুই চলে যা। আর সন্তান দিল কিভাবে? বলছে যা, আমার বাবা গুরুচাঁদের দোহাই, আমার বাবা গুরুচাঁদের কৃপা হলে সামনের বছর তোর একটা ছেলে হবে। বাবা স্বয়ং গুরুচাঁদ ঠাকুর বললেন হবে না, আর ভক্ত বলছে আমার গুরুচাঁদের দোহাই, আমার গুরুচাঁদের যদি কৃপা হয় তাহলে সন্তান হবে। কি বুঝলি? পরের বার সল কোলে নিয়ে আসছে, আইসাকে গোসার কাছে দিচ্ছে, নাও তোমারটা নাও নাও। তাহলে আমারটা কি করছে? আমারটা কেন? যাত্রা তার কাছে দে, প্রণাম করে আয়, তোর সন্তান হয়েছে একমাত্র বাবা গুরুচাঁদের কৃপা। বলে না আমি ওনে যাবো না। কত করে কাটলাম, একটা সলমান দিতে পারলো না, সল দিত তো তুমি। আরে সুপা, আমি দিছি নাকি? আমি দেওয়ার কে? আমার গুরুচাঁদের কৃপা, তোর সন্তানের জগতে গেল। তাড়াতাড়ি চল বাবার কাছে, তারে সন্তান দেওয়া ভালো। ছেলে নিয়ে গিয়ে গুরুচাঁদের কোলে দিল। কে রে? এই কে? ওর বাবা আমার ছেলে। ওই যে তুই গতবার আসছিস, তাই সন্তানের জন্য আসছিস, তোর সন্তান হওয়ার কথা। সন্তান দিছে কে? এদের সন্তান দিল কে? ও তো বিধির বিধানে লেখা সন্তান হবে না, ও তো কোনোদিন মার ডাক শুনতে পারবে না। ওর সন্তান দিল কে? সবাই বলছে বাবা ওই যে তোমার শ্রেণী আর শ্রেণী, এদিকে আয়, তুই ওর সন্তান দিছিস? যে 5 জনে বলছে আমি দিয়েছি। এত বড় স্পর্ধা আমার হতে পারে? তাহলে আমি যে বললাম ওর সন্তান হবে না, সন্তান হলো কিভাবে? ফলে তুমি দেশো তাই হয়েছে, তুমি দিয়েছ তাই হয়েছে। তোমার কৃপা না বলে সন্তান পায়? বলে কই, আমি তো বললাম, আমি তো দেখলাম ওর কোনোদিন হবে না, তুই বলার পরে হয়েছে। তুই বলে আমি যা বলি তা তো তুমি বলাও, আমি যা করি তা তো তুমি করাও। তুমি যখনই যা করো তখনই তাই করি। তাহলে ভক্ত একমাত্র ভক্তির দ্বারা সর্বশ্রেষ্ঠ হয়। তাহলে ভক্ত না থাকলে ভগবানের মহিমা কোথায়? এই জন্য ভক্ত শ্রেষ্ঠ তোমার কাছে করিলাম বর্ণন। তুমি নারদ মুনি আর এক কথা বলেছ এখন, বলে যে তোমার জন্ম মৃত্যু নাই, তুমি জন্ম নিলে কেন? তাই তো, তুমি জন্ম না, তুমি মরো না, তুমি অজর অমর অব্যয় অক্ষয় অবিনাশয়। তোমার তো জন্ম হয় না, তোমার মৃত্যুও নাই। তাই যদি হয় কংসের কারাগারে জন্মিলে তো ওটা জন্ম না? জন্ম কারে কয়? এই বোধই তো নাই। জন্ম কি? মায়ের চার, পিতার চার। হ্যালো বাবা, তুমি একটু শুনে বসো, মাইক একটু শুনে বসো। হ্যাঁ, পিতার চার, মায়ের চার, এখানে বসো। গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস। একটা দেহ তৈরি করতে হলে গো মাতা পিতা 2 জন মিলিয়া 4 8 সত্তা দেয় যোগান দিয়া। পরম পিতা যিনি
তিনি 10 দেয়, এই 3 গুরু মিলে একটা দেহ গঠন হয়। পিতৃবীর্য মাতৃরজ যখন যায় একাধারে, মায়ের গর্ভাধারে একটা দেহ গঠন করে। তাই তো আমরা এটাকে দেহের জন্ম বলি, দেহের জন্ম। আত্মার জন্ম কেউ দিতে পারে নাকি? আত্মার জন্ম একমাত্র তিনি তাকে পাঠান। কারে কোন জায়গায় পাঠানো যাবে সেটা কিসের উপর নির্ভর করে? এখন আমরা সেই সাধক মহাপুরুষ, এখন দেখা যায় কি আগে যত আমরা সাধক দেখেছি, শত সাধু দেখেছি, আগে একটা গ্রামে গেলে 2-1 সাধু দেখা পাওয়া যেত নাকি বাবা? এখন আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই আলোচনার ভিতরে গেলে আর একটু জ্বালাবে, বলি তাও নাকি দরকার, সমাজ সংস্কারের দরকার। একটা সন্তান আসার মূল কারিগর মা এবং বাবা, মাতা পিতা দুইজন। একটা সন্তানকে, ভালো সন্তানকে আনতে গেলে, তাহলে আমরা সাধক পাই না কেন? সাধু এখন পাই না কেন? সেই মহামানবকে যিনি পাঠাবেন, সেই যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলটা তিনি আর পাচ্ছেন। তিনি আসেন তো একজন সাদ্দাসতী, একজন পবিত্র মায়ের গর্ভাধারী। তাই তো কোন একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত মায়ের গর্ভাধারী, যে মা সকাল সন্ধ্যা কৃষ্ণমুখী হরিমুখী রয়, গোবিন্দ নাম লইতে যার আখি ঝরে ভাই। একটা সন্তান নেওয়ার আগে সে কাঁদে গোবিন্দের সামনে, প্রভু এমন একটা সন্তান দিও আমারে ভুবনে, সে যেন কৃষ্ণ সুখে সুখী হয় কৃষ্ণ দুঃখে দুঃখী। গোবিন্দ তোমার নাম নিতে সন্তানের যেন ঝরে 2টি আঁখি, এমন একজন ভক্ত দিও তুমি, সে যেন কৃষ্ণ গুণ গায়। একবার প্রেমানন্দে গোবিন্দ বলে সুখের জলে। এখন আমাদের কেউ আমরা সেইভাবে সন্তান নেই। আমি সমস্ত মায়েদের কথা বলছি না, যারা ভালো তারা ভালো। এখন অনেক বর্তমান ইয়ং জেনারেশন মতো অনেকে উলুধ্বনি ভুলে গেছে। আপনার ভাই মেয়েটা উলুধ্বনি দিতে পারে না, আপনি নিজেও তার তো বলছেন না যে একটু যা উলুধ্বনি দেওয়া শেখ। তাই তো এটা শেখাবে কি? আপনি ছাড়েন। আপনার তো উচিত মেয়েটাকে বলা, তোকে পরের ঘরে যেতে হবে, একটা সন্তানের মা হতে হবে, সামনে তোর বড় একটা পথ, এই পথের কান্ডারি একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নাই। আমা প্রতিদিন সন্ধ্যাবেলা একটু উলুধ্বনি দে, একটু হরিনাম। তুমি কৃষ্ণ ভক্তা হলে তোমার গর্ভেও একজন কৃষ্ণ ভক্ত আসবে।